কিভাবে মারা গেলেন উনি? শাহজাদ কঠোরভাবে বলে, আজ কত বড় ভুল করেছো তুমি জানো না। আমি জানি না সবাইকে কি বলবো। কেন ওই কক্ষে গিয়েছিলে? শুধু কৌতূহলবশত? অপরূপা জেদ বজায় রেখে বলে, আমার প্রশ্নের উত্তর দিন। আপনার ভাইজান কিভাবে মারা গেলেন বললেন না? শাহজাদ বিরক্ত নিয়ে বলে উঠল, অপঘাতে। নদীতে ঝাঁপ দিয়ে নিজের প্রাণ দিয়েছিল বড় চাচার উপর রাগ অভিমানে। কারণ বড় চাচা ভাইজানকে ত্যায্যপুত্র করেছেন। অপরূপা অস্পষ্ট স্বরে উচ্চারণ করে, কেন কেন ত্যায্যপুত্র করেছেন? কারণ ভাইজান মনে করতেন বড় মার মৃত্যুর পেছনে আমাদের সবার হাত ছিল। বড় চাচাকে খুন করতে চেয়েছিলেন ভাইজান। বড় চাচা তাই তাকে ঘর ত্যাগ করতে বাধ্য করেছিল। বড় চাচা অনুতপ্ত না হলেও আমরা অনুতপ্ত। ভাইজান হারিয়ে যাক, এটা আমি চাইনি। অপরূপা তার দু চোখ মেলে দ্বিধাগ্রস্তের মতন চেয়ে থাকে। কি অদ্ভুত! যারা তার মৃত্যু নিয়ে অনুতাপে ভুগছে সে কত আনন্দে আছে। তাকে ধ্বংস করতে তার কত লীলা খেলা, কতটা নৃশংস খেলায় মেতে উঠেছে সে। মাঝখানে তাকে পুতুলের মতন নাচাচ্ছে। কি চাই সে? কেন তাকে এসবের মধ্যে জড়িয়েছে? কক্ষের চাবি কোথায় পেয়েছো রূপা? মিঠু নিয়ে এসেছিল। এখন আমাকে এটা বলো যে ওই কক্ষে গিয়ে তুমি কি এমন পেয়েছো? সবাই জানাজানি হলে কি হবে তুমি ভাবতে পারছো? আমায় শুলে চড়াবে? শাহজাদ উত্তর দেয় না। খেয়াল করে দেখে অপরূপার কপালে একটা পাশ ফুলে ডবডবে হয়ে আছে। মাঝখানে একটা ফুটো, সেই ফুটো দিয়ে রক্ত বিচ্ছুতি হচ্ছে। শাহজাদ হাতটা কোনো মতে বেঁধে দিয়ে বলে, কপালের আঘাত পেয়েছো? অপরূপা দোলনা থেকে নেমে আসে, বলে, কোনো ব্যাপার না। এর চাইতে বড় আঘাত আমি শুয়ে বসে আছি। আপনার কাছে আমি কৃতজ্ঞ। কেন? এই যে আমাকে বাঁচালেন। হয়তো মহলে আরো কারোর হাতে পড়লে এতক্ষণে আমি বন্দী হয়ে যেতাম। সেখানে স্বয়ং সম্রাট আমাকে রক্ষা করেছেন। শাহজাদ উদ্গ্রীব হয়ে বলল, তোমার মশাদি পাতা লাগিয়ে দেই তারপর? না থাক, আপনাকে ধন্যবাদ। কপালে ওষুধ লাগিয়ে কি হবে? তার তো হৃদয় ব্যথা। শেহরাম সুলতান এর জন্যই তাকে বলতো, আমি তোমাকে রানীর মতন করে রাখবো। আজ যদি সে অন্যায়ভাবে নিজে ছোট ভাইয়ের কাছ থেকে রাজ্য কেড়ে নিয়ে রাজা হয়ও, অপরূপা সেখানে রানী কি করে হবে? এ অসম্ভব। কিন্তু কি করবে সে? কোথায় পালাবে? তাকে নীরব চোখে জল ফেলতে দেখে শাহজাদ উদ্বিগ্ন কণ্ঠে বলে উঠল, কিছু না বললে আমি বুঝবো কি করে তোমার কি হয়েছে? তোমার চোখে জল কেন? কষ্ট হচ্ছে? কপালে যন্ত্রণা হচ্ছে নিশ্চয়ই। চলো ভেতরে চলো, ডাক্তার নিয়ে আসবো আমি। বলবো তুমি না জেনে খুলে ফেলেছ। না না, দয়া করে আপনি চলে যান। আপনার আম্মা জানতে পারলে আমার রক্ষে থাকবে না। আপনি নিজেকে আমার এসবে জড়াবেন না। শাহজাদ রুক্ষ দৃষ্টিতে চেয়ে থাকে। সে তো জড়িয়েই আছে শুরু থেকে, আর ছাড়া পেল কই? প্রচণ্ড বিতৃষ্ণা নিয়ে বলল, যার সাথে জড়িয়েছ সে তোমাকে রেখে পালিয়েছে, আর খোঁজও নেয়নি। নিজের ভালো তো পাগলও বোঝে, আর তুমি তো নির্বোধ। আমার দেখা শ্রেষ্ঠ বোকা। এইসব মেয়েদের দেখলে আমার রাগ হয়। এরা নিজের জন্য না, সবার জন্যই ক্ষতিকর। অপরূপা নাসিকাগ্রহ কাঁপতে কাঁপতে থাকা পরোক্ষ অপমানে ফুঁপিয়ে উঠে বলে, ক্ষতিকর বলেই তো আপনার আম্মা তার রাজপুত্রের সামনে যেতে বারণ করেছেন। তাহলে ওনার রাজপুত্র কেন আমায় রক্ষা করেছে? এই ক্ষতিকর কীট থেকে নিজেকে মুক্ত রাখুন। আমি আপনার আশেপাশে যাই না, আপনিও থাকবেন না। কেন এখনো দাঁড়িয়ে আছেন? স্বয়ং সম্রাটের সাথে এমন ব্যবহার? শাহজাদ ক্রুদ্ধ কণ্ঠে বলে উঠল, কেন দাঁড়িয়ে আছি তা তুমি জানতে পারবে না, না বুঝতে পারবে। তোমার মতো নির্বোধ মেয়ে এতটা বুদ্ধি হয়নি যে আমার ছলাগলা বুঝতে পারবে। আমি তোমাকে সাহায্য করেছি মানে এই না আমি তোমাকে। থেমে যাচ্ছেন কেন? সম্রাট রাস্তার কুকুর বিড়ালকেও দয়া দেখায়। মনে করো তোমায় দয়া দেখিয়েছি। শাহজাদ হাতে থাকা ঔষধি পাতাগুলো দূরে ছুঁড়ে মারে, চলে যায়। অপরূপার চোখ চেপে জল ফেলে গাল মোছে। এই মহলে আর এক মুহূর্ত নয়, কিন্তু এত এত রক্ষী পেরিয়ে পালাবে কি করে সে? শাহজাদকে উৎপ্রান্তের মতন হেঁটে আসতে দেখে খোদেজা পথ আটকে দাঁড়ালো। কোথায় গিয়েছ? অপরূপা মেয়েটা কোথায়? এইদিকে, ওই কক্ষে দরজা খোলা। আমার উত্তর চাই শাহজাদ।
আমার পথ আটকাবেন না আম্মা, আমার কাছে কোনো উত্তর নেই। তুমি যত বড় সম্রাট হও, আমার কাছে তুমি আমার সন্তান, আমাকে উত্তর দিতে তুমি বাধ্য। অপরূপা যেখানে থাকার কথা সেখানেই। আমি আপনার সামনে তো আছি আম্মা, অযথা সন্দেহ করবেন না। আমি ততিনীকেই নিকাহ করছি। কেন 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 শুধু শুধু অপরূপাকে টানছেন? দয়া করে আমার মাথা নষ্ট করবেন না। খোদেজা পথ থেকে সরে দাঁড়ায়। শাহজাদ পা বাড়াতেই খোদেজা বলে, বিবাহের বন্দোবস্ত করছি, তাহলে মত দাও, নয়তো ওই মেয়েকে মহলের বাইরে রেখে আসবো। সে উপস্থিত থাকতে পারবে না বিবাহের সময়। শাহজাদ নিদারুণ মনোবেদনায় লুকাতে গর্জন তুলে বলল, কোনো মেয়েকে আমি চিনি না। আপনার যা ইচ্ছা তাই করুন, যাকে ইচ্ছা মহলে রাখুন, যাকে ইচ্ছা বাইরে বের করে দিন, আমাকে জড়াবেন না, আমি কেউ নই। তুমি রুদ্ধস্বরে কেন কথা বলছো শাহজাদ? এটা একজন রাজার গুণ নয়। সবসময় ভালো করে কথা বলবো এমন কোথায় লেখা আছে? রাজার বাইরেও আমি একজন মানুষ, আমাকে আমার মতন করে থাকতে দিন। খোদেজা আর কিছু বলার আগে গটগট পায়ের আওয়াজটা মিলিয়ে গেল। ফুলগুলিকে মজিদের ঘরে রেখে খিলখিল করে হাসতে হাসতে যুবতীর দল হঠাৎ করে অপরূপাকে দেখতে না পেয়ে বিচলিত হয়ে পড়ে। তার কিয়ৎক্ষণ পরেই দক্ষিণ পাশের একটা কক্ষ খোলা নিয়ে মহলের ভেতরে বিরাজ করে তুমুল হইচই মাতামাতি। শাহতাজ সাহেব সেই নিস্তব্ধতা কাটিয়ে ভীষণ চেঁচিয়ে ওঠেন। কাজের বুয়া আর রক্ষীদের উদ্দেশ্যে রুক্ষমূর্তি ধারণ করে বলেন, কার এত বড় দুঃসাহস ওই কক্ষের তালা খুলেছে? মুখ খোলো সবাই, নয়তো গর্দান যাবে আজ। একজন বলে ওঠে, আমি সম্রাট সুলতানকে ওখানে দেখে চলে এসেছি হুজুর, উনি আমায় আসতে বলেছেন। ঠিক তখনই সম্রাট তার কক্ষ থেকে নিচের সভায় আসন গ্রহণ করে। ভারী পোশাক বদল করে সে আরামদায়ক পোশাক পরিধান করে এসেছে। চোয়াল শক্ত, চোখ মুখে নিদারুণ কঠোরতা। কর্কশ্বরে বলল, আমি খুলেছি। আমাকে জিজ্ঞাসা না করে এভাবে চেঁচানোর কোনো প্রয়োজন ছিল না চাচাজান। শাহজাদ সাহেব বিশ্বাস করে উঠতে পারলেন না। শাহজাহান সাহেব বলল, আমাদের এই কথা বিশ্বাস করতে বলো না পুত্র। তলোয়ার দুটো নিচে ফেলে রাখা, চাবিটা প্রায় বেঁকে গেছে। সবকিছু ইঙ্গিত করছে কেউ কৌতূহলবশত ওই কক্ষের কাছে গিয়েছে এবং দরজা খুলেছে। কারণ ছাড়া কেউ ওই কক্ষের কাছে কেন যাবে? তুমি কি লুকাচ্ছ? মতিবানও আতঙ্কিত হলো অপরূপার কথা ভেবে। হাই খোদা, রূপা মেয়েটি নয় তো? তোর মধ্যে সবাই উপস্থিত হয় খোদেজা। অপরূপাকে টেনে এনে সবার সামনে ছুঁড়ে ফেলে বলে, এই মেয়ে করেছে। তার পোশাকে কালি, কপাল আর হাতের আঘাত সব কথা বলে দিচ্ছে। এই মেয়ে ছদ্মবেশে মহলে এসেছে। এই মেয়ে সব নষ্টের মূল। আমি আগেই বলেছি। অপরূপা মুখ থুবড়ে পড়ে শাহজাদের পায়ের কাছে। শাহজাদ দাঁড়িয়ে পড়ে। সায়রা, সোহিনীরা সবাই আঁতকে ওঠে। শাহতাজ সাহেব রাগে অগ্নিশর্মা হয়ে দাঁড়িয়ে যান। শাহজাহান সাহেব বিস্ময় নিয়ে তাকিয়ে থাকেন। শাহজাদের পায়ের কাছে গিয়ে পড়া অপরূপার মুখ তুলতেই শাহজাদকে দেখে। শব্দহীন চোখে জল গড়তে থাকে। শাহতাজ সাহেব এগিয়ে এসে বলে, এই মেয়ে, কেন খুলেছ ওই কক্ষের দরজা? উত্তর দাও। কি উদ্দেশ্য তোমার? কি উদ্দেশ্য নিয়ে এই মহলে এসেছ? তোমার কঠিন শাস্তি হবে। সত্যি কথা বলো, কে তুমি? শাহজাদ নিরুত্তর। শক্ত খোলসে মধ্যকার তুলতুলে শামুকটির মতন মনটা আকুপাকু করতে থাকে কান্নারত মেয়েটির জন্য। কিন্তু যতদিন না সে তার মর্ম বুঝবে ততদিন সে আর নিজেকে হাজির করতে যাবে না। যদিও সে জানে না সে অতটা কঠিন হতে পারবে কিনা রূপার সাথে। রূপাকে সে ভালোবেসেছে। সায়রা এসে রূপাকে তুলতে খোদেজা ডাক দেয়, সায়রা ছাড়ো ওই মেয়েকে। ওই মেয়ে ছদ্মবেশী, সে ধ্বংস করতে এসেছে। এখন আমার কথা বিশ্বাস হলো তো ভাইজান? শাহতাজ সাহেব হুঙ্কার ছাড়ে, চাবুক নিয়ে এসো, 50টা ঘা দাও। মুখ না খুললে আরো 50। যতক্ষণ প্রাণ আছে ততক্ষণ চাবুক মারবে। এই কথা মহলের বাইরেও যাবে না। কাশিম নামক দৈত্যের মতন লোকটি ঘাড়ে আদেশ পরে। লম্বা লম্বা পা ফেলে লোকটি চাবুক হাতে এগিয়ে আসে। অপূর্ব ভয়ে সিটিয়ে যায় শাহজাদের দিকে। চোখের আকুলতায় আশ্রয় চায়। কেন যেন অচেনা মনটা বারবার বলে ওঠে, ওই মানুষটার কাছে তোর আশ্রয় আছে। সে তোকে চায়, ভালোবাসে। একটুখানি চেয়ে দেখ, কখনো ফেরাবে না।
অপরূপা তার চাহনি দেখে ব্যাকুল স্বরে বলে ওঠে, সম্রাট, আপনি জানেন আমি কোনো অন্যায় করিনি। কাশেম নামক লোকটা অপরূপার দিকে নিজের বিশাল হাতটায় থাবা বাড়িয়ে দিয়ে নরম হাতটা ধরে টেনে নিয়ে যায়, আবারও ছুঁড়ে ফেলে দেয়। অপরূপা ফের শাহজাদের দিকে তাকায়। লোকটা সপাং সপাং করে চাবুক তুলে মারতেই চাবুকটা আঘাত করে শাহজাদের হাতে। মুহূর্তেই স্তব্ধ হয়ে যায় পরিবেশ। তো তিনি হকচকিয়ে যায়। খাদিজা, সায়রা আর হামিদা সহ সকলের চোখ ছানাবড়া হয়ে ওঠে। শাহজাদ চাবুক কেড়ে নিয়ে দূরে ছুঁড়ে মারে, বলে, ওর গায়ে একটা আঁচড়ও যেন না পড়ে। দূরে যাও, আমার আদেশ। কাশেম মাথা নত করে দূরে সরে গেল। অপরূপা পেছনে গিয়ে শাহজাদের পিঠের পেছন নিজেকে আড়াল করে দাঁড়ালো। শাহজাদ হুঙ্কার ছেড়ে বলল, মহলে এত লোকের সম্মুখে কোনো নারীর গায়ে আজ অব্দি কোনোদিন চাবুকের ঘা পড়েনি, আজও পড়বে না। খাদিজা চেঁচিয়ে ওঠে, শাহজাদ, নিজের ধ্বংস ডেকে এনো না। এই মেয়ে তোমার ধ্বংস, তোমার জন্য অশুভ, তোমার প্রাণনাশিনী। নিজের প্রাণের মায়া থাকলে এই কুহুকিনীকে ছেড়ে দাও। তুমি অন্ধ হয়ে গেছো, এই বিষকন্যা তোমাকে অন্ধ করে দিয়েছে। খাদিজার কথায় বিদ্যুৎ স্পৃষ্টের মতন চমকালো সকলে। তো তিনি তৎপর হয়ে শাহানার কাছে ছুটে গিয়ে বলল, আম্মা, এসব কি হচ্ছে? সায়রা নিরুত্তর। অপরূপা শাহজাদের পিঠের পোশাক খামচে ধরে দাঁড়িয়ে কাঁদতে থাকে। শেহতাজ সাহেব এসে হ্যাচকা টান দিয়ে কাশেমের দিকে ছুঁড়ে মারে অপরূপাকে, বলে, বের করে দাও। প্রথম দিন থেকেই তাকে সন্দেহজনক লেগেছিল, সে বিপজ্জনক, এক্ষুনি বের করে দাও। কাশিম তার হাতের মুঠোয় অপরূপার হাত ধরতেই শাহজাদ ডাক দেয়, ওকে ছাড়ো, আমার আদেশ। পা এগোতেই শাহজাহান সাহেব তার হাত ধরে ফেলে। পিতার দিকে প্রচণ্ড বিস্ময়কর দৃষ্টিতে তাকায় শাহজাদ। আব্বা, আপনিও? আমি তাকে এনেছি, আর আমি বলছি তার চলে যাওয়াটা জরুরি। আমার কসম লাগে তুমি পা বাড়াবে না। আমাকে ছেড়ে দিন আব্বা। কাশিম অপরূপাকে টেনে নিয়ে যায়। অপরূপা চেঁচিয়ে বলে, আমি কোনো অন্যায় করিনি সম্রাট, আমি মিথ্যা বলছি না, আমাকে বিশ্বাস করুন। শাহজাদের হাতে শিকল পরা, বাবার হাতের মুঠোয় চাপা পড়ে থাকে তার হাত। তাকে আকুল হয়ে ডাকতে থাকে। মেয়েটি ডাকসে সাড়া দিতে পারে না, শুধু বলে, রূপা কোনো অন্যায় করেনি আব্বা। শেহতাজ সাহেব খেকিয়ে উঠে বলে, করেছে, সামনে আরও করবে। যে ভুল আমি করেছি সেই ভুল তোমাকে করতে দেব না আমি। সম্রাট তুমি, তোমাকে একটা আশ্রিতের জন্য এতটা ব্যাকুল হওয়া মানাচ্ছে না। তোমাকে চেনা যাচ্ছে না, নিজের প্রতিচ্ছবি দেখতে পাচ্ছি তোমার মাঝে। তুমি হেরে যাচ্ছ শাহজাদ। পিতার দিকে রোষপূর্ণ চোখে তাকিয়ে থাকে শাহজাদ। শাহজাহান সাহেব নিজের জায়গায় অটল, আজ তিনি বিচলিত হবেন না। ক্রুদ্ধ হর্ষে তীব্র হর্ষধ্বনি ভেসে আসে তখনই। হর্ষটা হুঙ্কার ছাড়ছে, সারা মহল কাঁপিয়ে তুলছে, সবার হৃৎপিণ্ডটা যেন লাফিয়ে উঠল প্রায়। হর্ষের এমন হর্ষধ্বনি অশুভ লক্ষণ। প্রচণ্ড হুঙ্কারে সবাই ভড়কে যায়, ভীতি জাগে মনে। শাহজাহান সাহেবের হাত আলগা হতে আসে, সবাই ছুটে যায় সদর দরজার বাইরে, আর দেখে অপরূপাকে প্রায় ছুঁড়ে ফেলেছে কাশেম। কোষ্ঠী পাথরে গিয়ে পড়ায় অপরূপার নাক, ঠোঁট, কপাল ফেটে রক্ত মাখামাখি হয়ে গিয়েছে। ঠিক তার সামনেই হুঙ্কার ছাড়তে ছাড়তে এসে থামে একটি কালো রঙের অশ্ব। রাজকীয় সাজে অশ্বটির চোখ মুখে প্রচণ্ড ক্ষোভ যেন উপচে পড়ছে। মাটি খুঁড়ে লাফিয়ে উঠে অপরূপার সামনে থামল সেটি। তার পেছনে আরও কয়েকটি হর্ষ হুঙ্কার ছেড়ে যাচ্ছে। সবাই স্তব্ধ হয়ে দাঁড়িয়ে দেখে ঘোড়াটির পিছে থেকে নেমে আসে পাগড়ি পরা একটা লোক। অপরূপা তাকে দেখে হতবিহ্বল চোখে চেয়ে রইল। নিজের দু চোখকে সে বিশ্বাস করতে পারছে না। মাথায় পাগড়ি সাম্য লোকটি এসে হাঁটুর ভেঙে বসলো অপরূপার সামনে। অপরূপা থুবড়ে পড়া থেকে উঠে বসলো। লোকটা তাকে তুলে তার ঠোঁটের কোণে রক্ত মুছিয়ে দিল বুড়ো আঙ্গুলের সাহায্যে। অপরূপাকে দাঁড় করিয়ে তার হাত ধরে টেনে নিয়ে এলো। অপরূপার চোখ তখনও নিবদ্ধ লোকটির মুখের পানে। শাহজাদ দ্রুতপদে বাইরে এসে লোকটাকে দেখে থমকে গেল। খোরদার শানিত চাহনি নিক্ষেপ করে চেয়ে রইল। কে সে, এত চেনা চেনা? লোকটার দুহাত
হাতে তালি দিতে শাহজাদের সামনে এসে দাঁড়িয়ে উপহাস করে বলল, বাহ, রূপনগরের সম্রাটের মহানুভবতা প্রমাণ আজ সচক্ষেই পেলাম। কি মহান তিনি! শাহজাদ অপরূপার দিকে দৃষ্টি নিবদ্ধ রাখে। দেখে অপরূপা কেমন অবসন্ন চোখে লোকটার দিকে পলকহীন, অভিব্যক্তিহীন, শব্দহীন চেয়ে আছে। শাহজাদ সাহেব এগিয়ে আসে। কথা বলতে গিয়ে কথা আটকে আসে। এই এই কে তুমি? কে? ওনার কণ্ঠস্বর কেঁপে ওঠে। সবাইকে ছেড়ে সোহিনী এগিয়ে আসে। গালে হাত চেপে ঝরঝর করে কেঁদে ওঠে। লোকটার সামনে গিয়ে দাঁড়ায়। পায়ের আঙ্গুলের ভর দিয়ে দুগালে হাত রাখে। ডাকে, আমার ভাইজান, শেহরাম ভাইজান। সবার পায়ের নিচে মাটি কেঁপে ওঠে। ভাইয়ের গাল স্পর্শ করা মাত্র সোহিনীকে টেনে নিয়ে আসলো শাহজাদ সাহেব। ধমকে বলল, তোমার ভাইজান তোমার জন্য আসেনি, এসেছে নিজের স্বার্থের জন্য। না হলে জিজ্ঞাসা করো, এতগুলো বছরও কোথায় ছিল? কেন আসেনি? এত আবেগী হওয়া ভালো নয়। সোহিনী কাঁদতে থাকে। শেহরাম চোখ সরিয়ে নেয়। তার পাথরের মতন মুখবয়ের বদল দেখল না কেউই। বাজখাই গলায় অপরূপাকে জিজ্ঞাসা করল, তোমাকে ওরা মেরেছে? মহল থেকে বের করে দিচ্ছিল, তাই না? ওরা এসব ভালোই পারে। তুমি ওদের আরো কত রূপ দেখবে। এরা এমনই নিষ্ঠুর, পাষাণ, হৃদয়হীনপা। সকলে আটকে ওঠে শেহরামের মুখে নিঃসৃত সম্বোধনে। শাহজাদ বিস্ময় ভরা দৃষ্টিতে চেয়ে থাকে। অপা, ভাইজান রূপাকে চেনে? রূপাও এর জন্যই কি আজ ভাইজানের সম্বন্ধে সব জানতে চাচ্ছিল রূপা? অপরূপার নিস্তেজ দুর্লভ চিত্তে এখনো চেয়ে আছে। সত্যি সত্যি রহমান এসেছে। উনি অভিভাবকহীন নয় তাহলে। শেহরাম সুলতান এই পরিবারের বড় সন্তান, এজন্যই রাজ্যের প্রতি তার এত ঝোঁক। নিজের অধিকার আদায় করতে এসেছে। অপরূপার মাথায় যন্ত্রণা হয়, বুক ধড়ফড় করতে থাকে। না, সে আর কিছুই ভাবতে পারছে না, নিজেকে সামনে রাখতে পারছে না। শাহজাদ সাহেব কৌতূহল ভরা গলায় বলে, তুমি ওকে চেনো? তার মানে তুমি ওকে পাঠিয়েছো? কেন পাঠিয়েছো? এতদিন কোথায় লুকিয়েছিলে? বিন্দুমাত্র পরিবর্তন আসেনি তোমার মধ্যে। কি চাও তুমি? খদিজা সহ বাকিরা সবাই অবাকান্বিত দৃষ্টিতে চেয়ে থাকে। শেহরাম খেকিয়ে উঠে বলে, আমি প্রশ্ন করেছি, আমার উত্তর আগে চাই। শাহজাদ রাশভারী গলায় ডেকে উঠল, বড় ভাইজান তুমি। কথা শেষ করতে দেয় না শেহরাম। বলে, আমি কারো ভাইজান নই। একদম আমাকে ভাইজান ডাকবি না, সরে যা। শাহজাদ পিছিয়ে যায়। দীর্ঘ 15 বছর পর দেখা হয় বড় ভাইজানের মুখে। এমন কঠোর উক্তি তার বোধগম্য হয় না। যার সাথে একসাথে 15 বছর বেড়ে ওঠা, একসাথে তরবার শেখা, ধনুবিদ্যা শেখা, ঘোড়ার পিঠে চড়ে ছুটে চলা শিকারের উদ্দেশ্যে কলম বিলে সাঁতার কাটা ভাইজান আরও নির্দয়, পাষাণ, নিষ্ঠুর রূপে ফিরে এলো। শেহরাম পুনরায় কটমট গলায় বলে উঠল, যার গায়ে হাত তুলেছিস জানিস সে কে? কোনো ধারণা আছে তোদের? শাহজাদ অপরূপার দিকে দৃষ্টি ফেলল। জানতে চাই কে? অপরূপা নিভু নিভু চোখে বহু কষ্টে তাকায়, বড় বড় শ্বাস টানে। শিবান উকি দিয়ে বলে, তুমি সুন্দর বউয়ের বর, এজন্যই সবাইকে বকছো? শেহরাম শিবানকে গভীর পর্যবেক্ষণ করে, বলে, ঠিক। শাহজাদ পুনর্বিস্ময়ে বিহ্বল দৃষ্টিতে চেয়ে থাকে। অন্তঃপটে তীব্র ভাঙচুর হয়। অবিশ্বাস দৃষ্টিতে চেয়ে থাকতে থাকতে চোয়াল শক্ত হয়ে ওঠে। তার মানে ভাইজান এখনো সেই জাদুবিদ্যার কাছে অভ্যস্ত। ভালোবাসার নামে রূপাকে দিনের পর দিন ব্যবহার করেছে, এখনো ভালো সাজছে। এই সেই ছদ্মবেশী রহমান, সামাদ, মুরাদ। বাহ, নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য একটা নিষ্পাপ ফুলের মতন মেয়েকে পর্যন্ত ছাড়ল না। কি চাই ভাইজান? অপরূপার যন্ত্রণাদগ্ধ আঘাতের মর্মাহত। তার কথা বলার শক্তিটুকু নেই। ঝিমিয়ে আসছে শরীর, বন্ধ হয়ে আসে দুই চোখ। টলতে টলতে আবছা আবছা চোখে শেহরামকে দেখতে থাকে। অক্ষিপটে ভাসে দাদির মৃত্যুর দৃশ্য, মিঠির মৃতদেহ, নিজের অসুস্থতার কথা। শেহরামের হাত খামচে ধরে ভগ্নকণ্ঠে চেঁচিয়ে উঠে বলে, আমাকে ছেড়ে দিন, আমি এখানে থাকবো না। এতদিন কোথায় ছিলেন? আমি এতগুলো
আমি এতগুলো জন্তু জানোয়ারের সাথে থাকবো না, এক মুহূর্তও না। সবাই তার দিকে দৃষ্টি নিক্ষেপ করে। তার কপাল বেয়ে রক্ত ঝরছে। শাহজাদ ব্যথিত চোখে তাকিয়ে গর্জে উঠে বলে, সাফায়েত, ডাক্তারকে খবর পাঠাও। জি ভাইজান। সাফায়েত চলে যায়। অপরূপা শাহজাদের দিকে দৃষ্টি নিক্ষেপ করে ঝরঝরে কেঁদে উঠে বলে, দরকার নেই, আপনি আমায় এই মহলে থাকতে বলবেন না। আপনি আদেশ দিন, কেউ আমাকে ঘাটের কাছে রেখে আসুক, আমি আমার বাড়ি চলে যাব। তার প্রস্থানের কথায় শাহজাদের হৃদকম্পন বেড়ে যায়। অচিরাই অজানা শঙ্কার সুনামি উত্তাল ওঠে। শাহরাম অপরূপার হাত শক্ত করে ধরে কপিত স্বরে বলে, কোথাও যাবে না তুমি, এখানেই থাকবে। এটা তোমারও মহল, তুমি আমার ভাবি বেগম। এই মহলে তোমার অধিকার আছে আপা। অপরূপা উচ্চবাক্য করার পর আর শক্তি খুঁজে পায় না। রক্তলাল চোখে চেয়ে থাকতে থাকতে নির্জীব হয়ে আসে। টলতে থাকে, মাথা চেপে ধরে টলতে টলতে অচৈতন্য বরণ করে নেয়। শাহরাম ওকে পাজাপোলা করে তুলে নেয়। হুঙ্কার ছেড়ে বলে, পথ ছাড়ো সবাই। সকলে পথ ছেড়ে সরে দাঁড়ায়। মহলে প্রবেশ করে সে। তার কোলে অপরূপার সুস্থির দেহ। সোহিনী তাকে নিয়ে যায় নির্দিষ্ট কক্ষের দিকে। শাহরাম সোহিনীকে অনুসরণ করে পা বাড়ায়। কক্ষে প্রবেশে অপরূপাকে চৌকিতে শায়িত করে দেয়। গলার পাশে আলতো চাপড় দিতে দিতে ডাকে, অপা, চোখ খোলো। সায়রা সোহিনী তাকে বাতাস করতে থাকে। ডাক্তার এসে বাইরে দাঁড়িয়ে থাকে। শাহরাম ঢোকার আদেশ দিতেই ডাক্তার ভীত মনে পা বাড়ায়। মহলে থমথমে পরিবেশ দেখে যে কারোর মনে ভয় জাগারই কথা। ডাক্তারও বেশ ভয় পেয়েছে। অপরূপা জ্ঞান ফিরে অনেকক্ষণ পর। জ্ঞান ফেরা মাত্রই কপালে জ্বালনি টের পায়। শাহরাম তার কাছে ঘেঁষে বসে কপালে ফু দিতে দিতে বলে, কমে যাবে। অপরূপা চোখ বুজে থাকে। জ্বলনি কমে আসতেই চট করে চোখ মেলে। ফু দিতে থাকা মানুষটিকে সেই দিন ডাকাত রূপে দেখেছিল মনে হতেই দূরে সরে পড়ে, কান্নায় ভেঙে পড়ে। সায়রা ও সোহিনী কক্ষ থেকে বেরিয়ে যায়। তারা বেরোতেই শাহরাম তাকে টেনে নিজের সাথে চেপে ধরে কানের কাছে ফিস ফিস করে বলে, এবার নিকানা করে পালাবো না আপা। অপরূপার বেড়ে ওঠা নখের পুরোটা তখন তার গলায় গেঁথে যায়। তীব্র জ্বলনি অনুভব হতেই সে অপরূপাকে ছেড়ে দেয়। বলে, কি হয়েছে, এত রাগ দেখাচ্ছ কেন? আমার অনেক কথা বলার আছে তোমাকে। দূরে যান। সে যায় না, বরং অপরূপার গালের একপাশে হাত দিয়ে আগলে ধরে সে বলে, ওরা আমার মাকে মেরেছে, আমাকে মহল থেকে বের করে দিয়েছে, সব সম্পত্তি থেকে আমাকে বঞ্চিত করেছে, আমার কাছ থেকে সব কেড়ে নিয়ে কাকে দিয়েছে জানো? এক পালিত পুত্রকে। অপরূপা অক্ষিকোটর হতে বিস্ময় স্ফুটিত হয়। কে পালিত পুত্র? শাহজাদ। ওর সাথে এই বংশের কোনো সম্পর্ক নেই, তারপরও সব পেয়েছে ও। আমি ওদের রক্ত হয়ে কিছু পাইনি। ও আমার কাছে থেকে সব কেড়ে নিয়েছে। এই রাজ্যটা আমার, সম্রাট হওয়ার কথা আমার, অথচ সিংহাসনে কে বসে আছে দেখো। আমি জানতাম না উনি পালিত পুত্র। তুমি না, স্বয়ং সম্রাট নিজেও জানে না তার সাথে এই মহলের কারো রক্তের সম্পর্ক নেই। ও তোমার গায়ে হাত তুলেছিল? অপরূপা শব্দহীন চেয়ে থাকে, দুই পাশে মাথা নাড়ায়, বলে, না, উনি ভালো মানুষ, মুখোশ পরে থাকা ভালো মানুষ। অপরূপা গর্জে ওঠে, মুখোশ তো আপনি পরেছিলেন। শাহরাম ওর কথায় হকচকিত হয়ে তাকায়। আপনি ডাকাত সর্দার, আপনি আমাকে কোকেনের নেশা করিয়েছেন, আপনি আমার দাদিজানের মৃত্যুর কারণ, আপনি ওই নিষ্পাপ খরগোশটারও মৃত্যুর কারণ। আমাকে নেশাগ্রস্ত করিয়ে আপনার কি লাভ হলো? কি পেয়েছেন আপনি? কলার ধরে ঝাঁকায় অপরূপা। শাহরাম ওর গাল আঁকড়ে ধরে বলে, শান্ত হও, আমি তোমাকে সব বলবো। অপরূপা তার হাত সরিয়ে দেয়, বলে, আমাকে ছোবেন না, খোদার কসম, আপনি আমাকে ছুলে আমি নিজেকে তলোয়ার দিয়ে আঘাত করব। শাহরাম ভীত হয় না। একজন পাষাণ হৃদয়হীন ডাকাত সর্দার এমন ছোটখাটো ধমকে ভয় পায় না, বরং সে শক্ত হয়ে নিজের সাথে অপাকে চেপে ধরে বলে, নিজের ভালো চাও তো আমার কথা শোনো আপা, ওরা তোমাকে বের করে দিলে আমি ছাড়া তোমার গতি কি? অপরূপার হাত শিথিল হয়ে আসে। শাহরাম ওকে ছেড়ে দেয়। অবিশ্বাস্য দৃষ্টিতে ওর মুখের পানে চেয়ে থাকে অপরূপা। আমার দুর্বলতাকে কাজে লাগাচ্ছেন?
মোটেও না। আমার সাথে থাকতে হলে তোমাকে আমার হয়ে কাজ করতে হবে, আমার সাথে তালে তাল মিলিয়ে চলতে হবে। জীবনটা অনেক কঠিন। তুমি কোথায় যাবে আমাকে ছেড়ে? বেরিয়ে দেখো, শেয়াল কুকুর ছিঁড়ে খাবে। আমার দিকে তাকাও, আমার কথা শোনো। আমি তোমার খারাপ চাই না আপা। তুমি এই মহলের বেগম হবে, আমাদের সুখের সংসার হবে। আমি তোমার কথা দিচ্ছি, আমি ডাকাতি ছেড়ে দেব, সব ছেড়ে দেব। অপরূপা কোমলমতি মনে বলে আসে। তার গাল আঁকড়ে ধরা হাত দুটো ওপর হাত চেপে ধরে বলে, সত্যি? হ্যাঁ সত্যি। অপরূপা ওর হাত গাল থেকে নামিয়ে দেয়, বলে, বিবাহের আগে এত কাছাকাছি আসা ভালো না। শেহরাম বলে, আচ্ছা যাব না, আমরা খুব তাড়াহুড়োয় নিকাহ করে নেব। অপরূপা তোতলে বলে, কখন? দলিলপত্র বুঝে নেই, তারপর এই সপ্তাহে। তোমাকে ঘাটে রেখে পালিয়েছি বলে রেগে আছো? অপরূপা পিছু হাঁটে, কান্না চেপে রেখে বলে, বললাম তো কাছে আসবেন না, দূরে থেকে কথা বলুন, নিকাহ হলে তখন কাছে আসবেন। আচ্ছা যাচ্ছি না। কিন্তু তুমি আমাকে ভয় পাচ্ছ কেন? কথা বলতে বলতে কাঁদছো। ভয় পাচ্ছি না। বলুন সেই দিন কোথায় চলে গিয়েছিলেন? ওই দিন বাজার থেকে ফিরে দেখি দূরের জাহাজে শাহজাদ আর সাফায়াত ছিল। আমি তাদের জাহাজটা চিনি, জাহাজটা আমার দাদা জানে। ওরা সরে পড়ার পর যেই তোমার কাছে আসবো তখনই দেখি চাচা তোমার সাথে কথা বলছে, আর তুমি চাচার সাথে চলে এলে। আমি ওদের সামনে আসতে পারতাম না আপা, তাই তোমার কাছে আসতে পারিনি। আমি তোমাকে কষ্ট দিয়েছি জানি। সেই দিন আমাদের নিকাহ হতো। অপরূপা দেওয়াল চেপে দাঁড়িয়ে ভেতরের কান্না গিলে বলে, কক্ষ থেকে যান, হুটহাট এই কক্ষে আসবেন না, নিকাহ হলে তখন। শেহরাম একদম তার কাছাকাছি এগিয়ে আসে। অপরূপা মুখ তুলে বলে, আপনাকে কি বললাম শুনতে পাননি? আমি এমনিতেই অপবিত্র হয়ে গিয়েছি। আপনার সাথে কি করে আমি বাড়ি ছাড়লাম তা ভেবেই খোদার কাছে লজ্জিত হচ্ছি। দয়া করে যান, আমার পাপ আর বাড়াবেন না। শেহরাম বলে, আচ্ছা যাচ্ছি, তুমি কেঁদো না। বেরোবে ঠিক তখনই অপরূপা ডাক দেয়, আপনার ছোট ভাই যে পালিত পুত্র তা ওনাকে বলবেন না এখন। শেহরাম ঘাড় ফিরিয়ে তাকায়, কেন? কেন বলবো না? অপরূপা দেওয়ালে পিঠ চেপে লম্বা দম ফেলে বলে, খোদার কসম, আপনি যদি তা ওনাকে বলে দেন আমি আপনার কোনো শর্তই মানব না। ঠিক আছে, কিন্তু একসময় ঠিক বলবো। বেরিয়ে যায় সে। অপরূপা দেওয়াল ঘেঁষে বসে পড়ে, কাঁদতে থাকে, মাথা কাপড় টেনে ধরে, বিলাপ করে বলে, আমায় পথ দেখাও খোদা, আমি পালাতে চাই এই মহল থেকে। রাতের খাবার দাবার কারোর খাওয়া হয়নি। সকাল সকাল সবাই জেগে উঠেছে। ভোরের আলো ফুটেনি তখন। বোনেদের পক্ষ হতে ভেসে আসা কোরআন তেলাওয়াতের শব্দ পা থেমে যায় শাহজাদের। সেই ঘরের সামনে দাঁড়িয়ে পর্দা সরিয়ে উঁকি দেয়। তো তিনি ঘাড় ঘুরিয়ে তাকায়। তেলাওয়াত শেষ করে কোরআন শরীফটা নির্দিষ্ট স্থানে সসম্মানে রেখে দিয়ে এগিয়ে এলো। শাহজাদের হাতের মুঠোয় চাদর রাখা, মাথার চুল এলোমেলো হয়ে আছে। পাণ্ডুর ফ্যাকাশে রক্তশূন্য মুখখানা দেখে ততিনীর মায়া হলো। খানিকটা ভীত মনে জানতে চাইল, মামিমা কাঁদছিলেন তোমাকে ফিরতে না দেখে? সারা রাত কিছু খাওনি? মসজিদে ছিলাম, সিন্নি খেয়েছি। মহলে কি অবস্থা? কার কথা জানতে চেয়েছি তো তিনি বুঝতে অসুবিধে হলো না। রাতে খেয়ে দিয়ে ঘুমিয়েছে। তার লোকজন? তারা খায়নি। সাফায়াত ভাইজান বলল ঘোলাশালা থেকে নাকি 3টে ঘোড়া নিয়ে তারা পালিয়েছে। শেহরাম ভাইজানকে বলতে উনি বললেন তারা পুনরায় ফিরে আসবে। তাদের উগ্র মেজাজের অশ্বগুলো ঘোড়াশালায় 2টো ঘোড়াকে আঘাত করেছে। শাহজাদ মুখে কোনো প্রতিক্রিয়া নেই। তো তিনি পেছন থেকে সায়রা ছুটে এলো। শাহজাদকে দেখে তার মন খারাপের কান্না এলো। ভাইজান, আপনি আম্মাকে দেখা দিয়ে আসুন। কেন ওনার উপর রাগ করেছেন? উনি আপনাকে নিয়ে আতঙ্কে থাকে, তাই রূপার সাথে অমন ব্যবহার করে ফেলেছে। আমি কারোর উপর রেগে নেই। তাহলে কেন মসজিদে রাত কাটিয়ে এলেন? আপনার অপেক্ষায় জেগেছিলাম মধ্যরাত অবধি। আপনি আমাদের সুখ, মহলের ভিত তো আপনি। আপনাকে এভাবে দেখতে কষ্ট হচ্ছে। শাহজাদ মুখ শক্ত করে বলল,
আমি ক্ষণিকের জন্য বাইরে গিয়েছিলাম, দম বন্ধ হয়ে আসছিল। কক্ষে খাবার পাঠিয়ে দাও, একসাথে খাবো না? জি, আমি পাঠিয়ে দিচ্ছি। বোনেদের মাথায় হাত বুলিয়ে কক্ষের দিকে পা বাড়ায় শাহজাদ। কেমন এক অদৃশ্য ভোজভাজিতে পা দুটো নিজ কক্ষের দিকে যেতে যেতে থমকে যায় অন্য একটি কক্ষের সামনে। সে থেমে জানালার কাছে গিয়ে জানালা খোলে। পর্দা জড়ানো। শাহজাদ পর্দা সরায় ধীরে ধীরে আলগোছে। পর্দা সরাতে হৃৎপিণ্ড কম্পিত হয়। সাদা ওড়নায় মাথা ঢাকা মেয়েটিকে দুহাত তুলে জায়নামাজে বসে কাঁদতে দেখে পায়ের তলার মাটি শক্ত হয়ে ওঠে। হৃৎপিণ্ড বেড়ে যায় অচিরাই। কোথাও একটা তীব্র হাহাকার জুড়তে থাকে। সমস্ত ভাবনা এলোমেলো হয়ে যায়। অপরূপাকে সে সুস্থ করেছে, আবার দুঃখ ঘুচিয়ে দেবে। একজোড়া পুরুষালী পদধ্বনি এসে থামে শাহজাদের কিছুটা পেছনে। শাহজাদ আর দাঁড়ায় না। চাদরটা কাঁধে তুলে নিজ কক্ষের দিকে এগোতেই থমকে যায় উপহাস্য বাক্যে। রূপনগরের সম্রাট যুবতী মেয়েদের ঘরে উকিঝুঁকি দেয় নাকি? শাহজাদ ঘাড় ফিরিয়ে তাকায়। শাহরাম তার মুখোমুখি এসে দাঁড়ায়। শান্ত দৃষ্টিতে তাকিয়ে থাকতে থাকতে ক্রূর হাসে শাহজাদ। শাহরামের কাঁধ চাপড়ে দিয়ে বলে, শুধু উকিঝুঁকি কেন, কোকেনও রাখি সাথে, জাদুবিদ্যাও ভালোই পারি। শাহজাদ! প্রচণ্ড আক্রোশে ফেটে পড়ে গর্জে ওঠে শাহরাম। চট করে দরজা খুলে অপরূপা দুজনকে দেখে অতি আশ্চর্য দৃষ্টিতে তাকিয়ে থাকে। শাহজাদ এক ঝলক তার বদনখানি দেখে হাতটা চাদরের কাঁধে তুলে নিগৃঢ় ভঙ্গিতে হেঁটে চলে যায়। শাহরাম অপরূপার দিকে তাকিয়ে বলে, দরজা জানালা অযথা খোলা রাখবে না আপা। অপরূপা তার মুখের ওপর ধপাস করে দরজা বন্ধ করে দিয়ে বলে, বেশ।